আজ হচ্ছে রবিবার, জন্মাষ্টমীর পরের দিন। তো আমি ভাবলাম কেননা আজকের ভিডিওটা গোপালকে দেখিয়েই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর এই তো বৌদি সকাল সকাল স্নান সেরে বললো আজকে পুজোটা বৌদি দেবে। তা আমি বললাম ঠিক আছে, পুজোটা দিয়ে নাও। আর আজকে মামামের শরীরটা তো খুবই খারাপ, তোমরা আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেইছি। আর এই দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো মামাম কিন্তু এখানে শুয়েছিল। তো ভাবলাম ওকে আমরা সকাল সকাল নিয়ে যাব ডাক্তারের কাছে। আর এই তো এটা হচ্ছে মামামের ডাক্তারের চেম্বার, এখান থেকে আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি। আর এখন আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যেও রওনা দেব। 2 থেকে 3 দিন আগে এখান থেকে কিন্তু ডাক্তারকে বলে আমার হাজব্যান্ড ওষুধ নিয়ে গিয়েছিল মামামের জন্য, কিন্তু দেখা গেল যে সেই ওষুধে খুব একটা বেশি কাজ করেনি। তো আজকে ভাবলাম মামামকে দেখিয়ে তারপর এখান থেকে ওষুধ নিয়ে যাব। তো বললো যে চিন্তার কোনো কারণ নেই, 2-3 দিনে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে মামাম। তা যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর বেশ অনেকক্ষণ পর কিন্তু আমি আবার ক্যামেরার সামনে আসলাম। আজকে রবিবার হলেও আমার বাড়িতে কিন্তু আজকে নিরামিষ। নিরামিষ হওয়ার কারণটা হলো গিয়ে আজকে হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি। আর এই সংক্রান্তির দিন কিন্তু আমার বাড়িতে মা মনসার পুজো হয়। আমার বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে। তো তার জন্য কিন্তু বাড়ির সবাই কিন্তু নিরামিষ খায়, একদিন আগে থেকেই কিন্তু নিরামিষ খাওয়াটা শুরু হয়। তো যেহেতু বৌদি আমার বাড়িতেই আছে আর আজকে আমার দাদাও আসবে বৌদিকে নিতে, তো বলতে পারো তাদের জন্য কিন্তু আজকে নিরামিষ রান্নাটা। তো ওদেরকে তো নিরামিষ খেতে হয় যেহেতু বাড়িতে পুজো চলে, আর বাড়ির বড় ছেলে বড় বউ হিসেবে ওদের কর্তব্য যেখানে থাকুক না কেন এই আজকে পুজোর দিনে কিন্তু নিরামিষ খাওয়াটা ওদের কর্তব্য, আর ওরা কিন্তু প্রতি বছর খেয়ে থাকে। আর এবছর যেহেতু আমার বাড়িতে আছে তো আমি ভাবলাম ওদেরকে তো নিরামিষ রান্না করে দিতেই হবে, তো ভাবলাম যে শুধু নিরামিষই করব। আর আজকে আর কোনো মাছ টাছ বা আমিষের কোনো কিছুই আজকে রান্না করব না। তো দেখো এখানে কিন্তু আমি পনির তরকারি করলাম, আর তার সঙ্গে ডাল ভাজা ভুজি এসব তো করতেই হবে। আর ও পাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত। আর এই তো আমার কিন্তু পনিরের তরকারি একদম রেডি। আর পটল আলু পনির দিয়ে একটা তরকারি করলাম, সাথে কিন্তু কোয়াশও দিয়েছিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম আজকে আমার বাড়িতে পুজো। তো আমি বোনকে বলেছিলাম একটু ভিডিও করে আমাকে দিবি, আমি আমার বন্ধুদের সঙ্গে না পুজোটা শেয়ার করব। তো খুব একটা বেশি শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে, ও খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখে নাও, এটা হচ্ছে আমার বাড়ির পুজো, মায়ের মূর্তি, মা মনসা মার পুজো হচ্ছে। বিয়ের পর থেকে কোনো বছরেই কিন্তু আমার ভাগ্যে জুটেনি বা বাড়িতে যাওয়ার মনসা পুজোতে। কোনো এক বছর আমার ভাগ্য খুবই ভালো ছিল, তো সে বছর আমি বাড়িতে ছিলাম, আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে। তো সেই বছর আমরা খুব আনন্দ মজা ফুর্তি করেছিলাম। আর এখানে দেখো আমার মা কিন্তু নাড়াচ্ছে লাবড়া, আর এখানে ঠাকুরের জন্য ভোগের খিচুড়ি রান্না হচ্ছে। তো আমি যতটুকু পারলাম ততটুকুই কিন্তু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করলাম। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7:30। আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছি। চলে আসলাম একটা স্বাদের নেমন্তন্নে। তো 2-3 দিন আগেই কিন্তু আমাকে উনি এসে নেমন্তন্ন করে গিয়েছিলেন, মানে যার বাড়িতে স্বাদ আর কি। তো সেখানেই কিন্তু আমি চলে এসেছি, আর আমি কিন্তু একাই এসেছি। তো আমার হাজব্যান্ড তো আসবে না যেহেতু এটা মেয়েলি একটা অনুষ্ঠান, তো তার জন্য আর এখানে আসলো না। আর আমার মাম্মামকে নিয়ে আসতে পারতাম, কিন্তু যেহেতু ওর শরীরটা ভালো নেই তো তার জন্য ওকেও আনলাম না। আর আমার বৌদি তো এইসব অনুষ্ঠানে আসতে পারবে না, তার জন্য আসলো না। তো তার জন্য আমাকে একাই আসতে হলো। তো যাই হোক, একা আসতে কোনো অসুবিধেই হয় না। আর এনাদের বাড়িতে কিন্তু আমি সবসময় এসে থাকি, যে কোনো অনুষ্ঠানে আসি। আর যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টে, তো তার জন্য খুব একটা বেশি অসুবিধা মানে হওয়ার কোনো কথাই নয়। তো আমি ভেবেছিলাম যে আজকে আমি এই অনুষ্ঠানেও আসবো না যেহেতু মামামের শরীরটা ভালো নেই। তো আমার হাজব্যান্ড বলল যে না, ওদের বিয়েতেও কিন্তু আমি যেতে পারিনি, ওদের এঙ্গেজমেন্টও আমি যাইনি। তো হাজব্যান্ড বলল যে সব কিছুতেই যদি তুমি বারণ করো না যাও তাহলে খুব মানে একটা ভালো দেখায় না। তো যাই হোক, ও কিন্তু দুপুরে এখানে আসার জন্য একটা গিফট নিয়ে আসলো যাতে আমি এখানে আসতে পারি। তো আমি একদম রেডি হয়ে কিন্তু চলে আসলাম এখানে। আর এসে বেশ ভালোই লাগছে, একটা নতুন ধরনের আমি নিয়ম কানুন দেখতে পারছি।
খুব ভালো লাগছে আর কি। যদিও ওনারা তো বাঙালি নন, ওনারা হচ্ছেন গিয়ে মারাঠি। তো দেখবে সবার কিন্তু একটু আলাদা আলাদা নিয়ম থাকে, কিন্তু এই যে উনি যে নিয়মটা করছেন আর কি, মানে ওই আঁচলে সব কিছু দেওয়া, যেটা স্বাদের অনুষ্ঠানে কিন্তু আমাদেরও হয়ে থাকে। শাড়ির আঁচল পেতে কিন্তু মা বলো বা শাশুড়ি মা বলো সব কিছুই কিন্তু দিয়ে থাকেন। ফল মূল আরও যা যা যার যেটা নিয়ম আর কি, সব কিছুই দিয়ে থাকেন আর কি। তো আমার এটা দেখে মনে হলো যে এই নিয়মটা কিন্তু সবার ক্ষেত্রেই এক। তো এতটা মানে কি বলবো, ভিড়ভাড় ছিল আর আমি অনেকটা পেছনেই বসেছিলাম, তো খুব একটা ভালো করে আমি ভিডিও করতে পারিনি। আর যার স্বাদ তাকে তো আমি ভালো করে ভিডিওতে মানে উঠাতেই পারছি না, সামনে এত মানুষ ঘেরাও করে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, যে ওনার মুখটা আমি দেখাতে পারলাম আর কি। তো এই নিয়মটা দেখে আমার একটু নতুনত্ব লাগলো, একে অপরকে মালা পরাচ্ছে। তো যাই হোক, দেখে বেশ ভালোই লাগছে। আমি এক একজনের বাড়িতে যাই এক একটা অনুষ্ঠানে, আর নিত্য নতুন নিয়ম দেখতে পাই, তো সেগুলো দেখে বেশ কিন্তু ভালোই লাগে। এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, একে অপরকে মালা পরিয়ে মানে বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তো যাই হোক, এখানে একটা নিয়ম ছিল যে যারা যারা নিমন্ত্রিতরা এসেছেন আর কি, সবাই একটু তাদের ভাষায় আর কি হলদি কুমকুম লাগিয়ে, মানে টিকা আর কি কপালে লাগিয়ে দিয়ে, তারপর যার যেটা মিষ্টি আর কি খাওয়ান মানে খাইয়ে আর কি, তারপর ওদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে হয়, এটা ওদের নিয়ম। তো আমিও কিন্তু সেই একই নিয়ম থেকে বঞ্চিত হইনি, আমিও কিন্তু সেই নিয়মটাই পালন করেছি ওদের মতো। তো হলদি কুমকুম লাগিয়ে তারপর গিফটটা দিয়ে তারপর কিন্তু ছবিও তুললাম। তো মানে একে একে কিন্তু সবাই করেছে এই কাজটা। তো এখানে দেখতে পাচ্ছ মানে প্রচুর লোকজন, প্রচুর মানুষ। আর আর কি বলবো, প্রায় ধরো 1 থেকে 2 সপ্তাহ আগে আমি এদের বাড়িতে এসেছিলাম লক্ষ্মী পুজোতে, আর আমি যার স্বাদ ওনাকেও কিন্তু দেখিয়েছিলাম। জানি না আমার এই ভিডিওটা যারা যারা দেখেছো আদৌ তাদের মানে এনাকে মনে আছে কি না। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি আর খুব একটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট। আর শেষে এনাদের একটা ছবিও শেয়ার করে দিলাম।